চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির একাধিক সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার সাবেক ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুব কুসুম। তিনি জানান ২০১৫ সাল থেকে ২০২৪ সালের ২৭ আগস্ট পর্যন্ত মাদ্রাসার আর্থিক কার্যক্রম বিশ্লেষণ করে গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আদালতে উপস্থাপন করে ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেখানে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪ থেকে ৫ জনকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সভাপতি শামসুল আলম তালুকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ ইউসুফ মাতব্বর, শিক্ষক প্রতিনিধি মাওলানা আবুল কাসেম বয়ানী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গভর্নিং বডির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মাদ্রাসার গরুরহাটের আয় থেকে ২/৩ অর্থ সরকারি নির্দেশানুসারে মাদ্রাসার ফান্ডে জমা দেওয়ার কথা থাকলেও গত ১০ বছরে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও এতিমখানায় ১০৫ জন এতিম দেখিয়ে ১০ বছরে ৩.৫ কোটি টাকা তোলা হলেও বাস্তবে এতিমখানায় কোনো এতিমই ছিলেন না। সিদ্ধান্ত ছিল আইনের মাধ্যমে আমরা যাই। সরকারি একাডেমিক ভবনের জন্য বরাদ্দের ১.৫ কোটি টাকাও আত্মসাৎ করা হয়। তথাপরি মাদ্রাসার মালিকানাধীন ৩৫ একর টিলা কেটে ইটভাটায় বিক্রি করে অভিযুক্তরা প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা নুরুল আফসার, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম শিকদার, শহীদুল ইসলাম শিকদার সাকুসহ আরও অনেকেই। আমাদের আইনের আশ্রয় নিয়েছি। আমাদের ছাত্র কল্যাণ পরিষদের একটা সিদ্ধান্ত ছিল